চলুন না আমরাও একটু সাহেবদাকে ভাইরাল করার চেষ্টা করি। কেন যে ভুল বুঝে আজি পর হতে চাও, কি সুখে নীড় ভাঙা একই ঢেউ হতে চাও। জানতে চাই গো আমি দুঃখ পেলেও তুমি কি অন্য সুখের ঘর হতে চাও। কেন যে ভুল বুঝে আজি পর হতে চাও। ভিডিওতে এতক্ষণ তোমরা যা গান শুনলে তার নাম হচ্ছে সাহেবদা। আসলে আমরা সাহেবদার কাছে একদিন চা খেতে গিয়েছিলাম এবং তারই গল্পটা আমরা শুনি। ভাবলাম তোমাদের সামনেও বলি, কারণ আনাচে কানাচে অনেক মানুষই তো ভাইরাল হচ্ছে। চলুন না আমরাও একটু সাহেবদাকে ভাইরাল করার চেষ্টা করি। আসলে তার এই প্রতিভাটাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি। সাহেবদা একজন পেশাগতভাবে চা বিক্রেতা। শুধু তিনি চা বিক্রি করেই সংসার চালান না, তিনি সকালে টিউশন করান এবং বিকালে চা বিক্রি করেন। আজ থেকে 2-4 বছর আগে তিনি হতে চেয়েছিলেন কিন্তু একজন সঙ্গীত শিল্পী, বাট পরিস্থিতির চাপে আজ তিনি চা বিক্রেতা। সাহেবদা একজন গ্র্যাজুয়েট পাস এবং বিষ্ণুপুর ঘরানার ছাত্র। আজ থেকে 4-5 বছর আগে সাহেবদা কিন্তু খুব চুটিয়ে গানের প্রোগ্রাম করতো, কিন্তু পরিস্থিতির চাপে হঠাৎ 2019 সালে তার মা মারা যান এবং গোটা পরিস্থিতিটাই ঘুরে যায়। তার মা মারা যাওয়ার পর তিনি বাস্তবটা বুঝতে পারেন এবং পরিবারের প্রেসার তার মাথায় আরো এসে পড়ে। তার ফলে রোজগার আরো কিভাবে বাড়ানো যায় সেই চিন্তায় সাহেবদা করতে থাকে এবং মাত্র 5,000 টাকা তার স্ত্রীর কাছ নিয়ে এই ছোট্ট ব্যবসাটা তিনি শুরু করেন। দেখতে ব্যবসাটা ছোট্ট হলেও সাহেবদার মন কিন্তু খুবই বড়। দিনের শেষে সাহেবদা বেশ কিছু জনকে স্বেচ্ছায় চা খাওয়ান এবং চায়ের টেস্টও দুর্দান্ত। আমরা নিজেরা রচা খেয়েছিলাম এবং আমার খাওয়া সবচেয়ে ভালো রচা কিন্তু ছিল এই সাহেবদার রচাটাই। আমি তোমাদেরকে এইটুকুই বলবো, তোমরা তো আনাচে কানাচে অনেক জনকেই ভাইরাল করো, না হয় একটু সাহেবদাও হোক এরপর ভাইরাল। আমি আমার মতন চেষ্টা করলাম, তোমরা এরপর আসো সাহেবদার কাছে, এসে চা খাও, সাহেবদার একটু গান শোনো। একটু ছোট গান শুনে নিয়ে সেই গানের ভিডিও তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে আপলোড করো। চেষ্টা করো সাহেবদাকে একটু মানুষজনের কাছে পৌঁছানো, কারণ সাহেবদার এই সুন্দর প্রতিভাটাকে আমরা খুবই অবহেলায় হারিয়ে ফেলছি। সাহেবদার মা হয়তো মারা যেতে পারে, কিন্তু তার আশীর্বাদ সাহেবদার সবসময় সঙ্গে আছে, কারণ এত সুন্দর চায়ের টেস্ট আমি আর কোথাও কিন্তু পাইনি। রচার দাম মাত্র 5 টাকা, আর এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে নেই, তাও এত অপূর্ব কিভাবে টেস্ট হয় আমি তো খুঁজে পাই না। তোমাদেরকে রেকমেন্ড করবো এই চাটা এসে টেস্ট করার জন্য, তবেই তোমরা বুঝতে পারবে এই চাটা কতটা সুন্দর খেতে। আর এই সাহেবদার কাছে চা টেস্ট করার জন্য কোথায় তোমাদেরকে আসতে হবে তার অ্যাড্রেসটা একবার তোমাদেরকে বলে দিই। তোমরা যদি কামারপুকুর চটি থেকে ব্যাঙায় যাওয়ার রাস্তা ধরো, তাহলে ব্যাঙাই চৌমাথার কাছে যে সিগন্যালটা রয়েছে তার ঠিক পাশেই তার এই ছোট্ট দোকানটা নিয়ে বসেছে। যদিও এটা কিন্তু অস্থায়ী দোকান, হয়তো তোমার আমার চেষ্টাতেই সাহেবদার এই দোকানটা একদিন খুব বড় হবে। ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও। তোমাদের একটা ফলোই আমাদেরকে কিন্তু প্রচুর মোটিভেট করে এরকম আরো ভিডিও করার জন্য। চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে একটা সুন্দর গল্পর উপর।